একটা মহল চায় নির্বাচন ব্যাহত হোক, আবার আওয়ামী লীগও চায়। তো নির্বাচন ব্যাহত করতে চায় কারা? কি মানে নির্বাচনটা না হলে কি সুবিধা হয়ে যাবে তাদের? তফসিলটা ঘোষণার সাথে সাথে পরের দিন এইভাবে একজন হাদির মতো, মানে ওসমান হাদির মতো একটা ছেলে, বলিষ্ঠ কণ্ঠস্বর, তাকে এইভাবে গুলি করা বা পরবর্তীতে সে নিহত হলো, খুবই দুঃখজনক। একই সঙ্গে গণমাধ্যম গুলো তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আল্লাহর কাছে দোয়া করি যে ওসমান হাদির যেন আল্লাহ সর্বোচ্চ মোকাম দান করেন, জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন, এটা আমি বলবো। এবং তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আজকে আপনার অন্য যারা আছে প্রার্থী, তারাও কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এখন রাষ্ট্রের দায়িত্ব হলো একাধিক প্রার্থী কিন্তু ইসির কাছে তাদের নিরাপত্তা চেয়েও আবেদন করেছেন। হ্যাঁ, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আপনাদেরকে গান দিব, গান দিলে নিরাপত্তা হবে না। দেখেন, এখানে আমরা তো অনেকগুলো রিলেশন করেছি, আমরা দেখেছি এটা প্রশাসন, আইন প্রকারী সংস্থা, এখানে যেটা বললেন যে দুর্বল আছে গোয়েন্দা সংস্থা, এটা ঠিক। কিন্তু আমি জানি যে সেনাবাহিনী এরা একটা ডিসিপ্লিনারি ফোর্স, অ্যালাইড ফোর্স, এটা কিন্তু ক্যাপাবল। এই দেশের মাস্তানি সন্ত্রাসী তারা কিন্তু ১.৫ বছর যাবৎ মাঠে আছে, এবং সেনাবাহিনী যখন তফসিল ঘোষণা, এদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। আমার মনে হয় এদেরকে আরও প্রোঅ্যাক্টিভ করে, আমি যত দেখেছি নির্বাচনের আগে এরা যখন যায়, যেমন মনে করেন আমার এলাকায় যখন শুনি যে এই যে সেনাবাহিনী আসতেছে, বুঝছেন, মাস্তান সন্ত্রাসীরা সব দৌড়ে পালায়। কিন্তু এই যা হচ্ছে না কেন? তারা কিন্তু ১.৫ বছর যাবৎ এখানে মাঠে আছে, তারা সন্ত্রাসী কারা তাও জানে। যদি না জানে, থানার ওসি জানে, ওসির কাছে গিয়ে লিস্ট নিবে প্রত্যেকটা বাংলাদেশের থানায় থানায় কোন কোন মাস্তানরা চাঁদাবাজ, সন্ত্রাসী, কিলার, সব রিপোর্ট আছে। সেখান থেকে সেগুলিকে পাকড়াও করবে। এটা তো আর তফসিল ঘোষণার আগে এগুলি করা উচিত ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কেন হলো এই পরিবেশ? হ্যাঁ, এই পরিবেশটা তো এখনও করতে হবে। যদি আপনার হেলদি অ্যাটমসফিয়ার তৈরি করা না যায়, এই যে দেখেন এই ঘটনাকে কেন্দ্র করে আবার পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হলো। নুরুল কবির ভাইয়ের মতো একজন সাংবাদিক, যিনি ফেসিবাদ বিরোধী যে বক্তব্য রেখেছেন 17 বছর, যে বলিষ্ঠ কণ্ঠে তার যে আমরা বক্তব্যগুলো শুনেছি, এটা আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনকে অনেক অনুপ্রাণিত করেছে। আজকে তাকে ওখানে আহত করা, লাঞ্ছিত করা, এটা আমি মনে করি উদ্দেশ্যমূলক। এটা আমাদের, এটাও কিন্তু একটা হঠকারিতা। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন কোনো হঠকারিতা করা যাবে না, কিন্তু আমরা হঠকারিতা করছি। একটা মহল, একটা বিশেষ মহল, যার যার স্বার্থের জন্য, যার যার ফায়দা লোটার জন্য বিভিন্ন রকমের যেখানে সেখানে আক্রমণ করবে। এই যে মব ভায়োলেন্ট, হ্যাঁ, মব জাস্টিস, এগুলো তো আমাদের প্রত্যাশা না। তাহলে নির্বাচন ব্যাহত হবে। একটা মহল চায় নির্বাচন ব্যাহত হোক, আবার আওয়ামী লীগও চায়। তো নির্বাচন ব্যাহত করতে চায় কারা? কি মানে নির্বাচনটা না হলে কি সুবিধা হয়ে যাবে তাদের? কার সুবিধা হবে? এই সুবিধাভোগী কারা? মানে চিন্তা করতেছে যে নির্বাচন হলে পরে বিএনপি ক্ষমতায় চলে আসবে। জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, সমস্যা কি? গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু করেন। দেশের মানুষ যে একটা ভোট চায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান চায়, অর্থনৈতিক মুক্তি চায়। একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান না হলে, নির্বাচন না হলে তো আপনার অর্থনৈতিক মুক্তি আসবে না। দেশের মানুষ কনফিডেন্স পাবে না। বাজারে বলেন, বিনিয়োগ বলেন, কোনো কিছু বিনিয়োগ করবে না। দেশি বিনিয়োগও আসবে না, বিদেশি বিনিয়োগকারীরাও আসবে না। সুতরাং এই জায়গাটা যদি মনোনিবেশ আমরা না করি, এখানে যদি আমরা হঠকারিতা করি, কেউ কেউ যদি আওয়ামী লীগের পারপাস সার্ভ করি, তো আওয়ামী লীগ যেটা চায় বানচাল করতে, হঠকারিতা করতে, ম্যাসাকার করতে, এবং আমাদের যারা ফেসিবাদ বিরোধী শক্তি, তারা যদি সচেতন না থাকে, তারাও যদি একইভাবে কাজ করে, অথবা তাদের ভিতরে ঢুকে ফেসিবাদ বিরোধী শক্তি, তারা তো অনেকে রয়ে গেছে, তারাও কেউ কেউ ঢুকে এই ধরনের ম্যাসাকার করতে পারে। যেমন হাদির সাথে থেকে হাদিকে কিল করে দিল। আমার তো মনে হচ্ছে যে কেউ কেউ বিভিন্নভাবে এই রাজনৈতিক দল যারা রয়েছে, যারা ফেসিবাদ বিরোধী, এখানে তারা ঘাপটি মেরে থেকে তাদের পারপাস সার্ভ করবে। এটা কিন্তু একটা ভয়াবহ। সুতরাং আমি মনে করি যে সেনাবাহিনীকে আরও অ্যাক্টিভ করা, এবং পুলিশ প্রশাসন, এরা যদিও মোরালি খুব ডাউন হয়ে গেছে, তাদেরকে আরও সিরিয়াসলি স্টেপ নেওয়া, এবং যারা যারা একটু ইনএফিশিয়েন্ট, যারা যারা কাজের ভিতরে অদক্ষতা পরিচয় দিচ্ছে, তাদেরকে সরায় দেওয়া, তাদেরকে অপসারণ করা। আপনার যেই এই আইন প্রকারী সংস্থার ক্ষেত্রে যারাই আপনার এই জিনিসটা করতে পারছে না, এটা কেন পারবে না আমি তো বুঝলাম না। নির্বাচনের সময় তো আমরা দেখেছি সব ঠান্ডা হয়ে যায়, মাস্তান।
আপনার কয়েকটা মাস্তান দৌড়ে পালায়, আর কিছু ভোর রাত্রেবেলা যখন আর্মি যে রেড করার পরে কয়েকটারে পায় অথবা ফ্যামিলির এমনভাবে ধমক টমক দেয় গিয়া সমস্ত খবর হয়ে যায় দেশে, সমস্ত গুন্ডাপান্ডা চলে যায়। স্বতঃস্ফূর্ত ইলেকশন 17 বছরের কথা বাদ দেন, এটা তো অন্য ইলেকশন হয়েছে, ভিন্ন ইলেকশন। সেনাবাহিনীর প্রধান যে অভিনন্দন জানায়, ইলেকশন হয় নাই, একতরফা নির্বাচন হয়েছে, সেখানেও যে জেনারেল আজিজ জিয়া অভিনন্দন জানায়। এত ঐতিহাসিক নির্বাচন হয়েছে। তো এই সমস্ত নাটকগুলো তো আমরা দেখেছি, ভারতের নাটক দেখেছি, সুষমা স্বরাজ আয়শা কিভাবে কি করলো, আবার এর সাথে সাথে কি নাটক করলো। এই সমস্ত নোংরামি আর মানুষ দেখতে চায় না। মানুষ একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, দেশটাকে এগিয়ে নিতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়। আমাদের দেশটাকে নিয়ে একটা চলছে। আর বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র তারা যা শুরু করছে, মানে দুঃখজনক। এখন ইমিডিয়েট তাদের উচিত ওই কিলারকে পাঠিয়ে দেওয়া। কিলারকে কেন এখানে শেল্টার দিচ্ছে? আর সাজাপ্রাপ্ত আসামি ওখানে রয়েছে, আর যারা ওখানে বসে বসে আমাদেরকে ম্যাচাকার করতে চাচ্ছে, দেশটাকে অচল করতে চাচ্ছে, তাদেরকে ফেরত দেওয়া উচিত। আর আমাদের আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, এই দলটাকে আমি আগেও বলেছি, এই দলটাকে এখন নিষিদ্ধ করার দাবি আসা উচিত আমাদের সকলে মিলে।